আমি আবার এসে গেছি আপনাদের মধ্যে বীর মাইন্ড পজিটিভ আর লাইফ পজিটিভ। আজকে একটা গল্প দিয়ে শুরু করব আপনাদের সঙ্গে। একটা গল্প হচ্ছে এক পুরোহিত এবং তার স্ত্রী দুজনে বেশ সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছিল। একদিন হঠাৎ দুজনের মধ্যে আলোচনা হলো যে স্ত্রীটি বলল ওই পুরোহিতকে যে আমরা একটা ছাগল পালবো। কি পালবো? ছাগল। তো সেই মতো পুরোহিত হাটে গেছে ছাগল কিনতে। যখন হাটে গেছে সে ছাগল কিনতে, সেখানে চারটে বদমাইশ ছেলে দেখছে ওই পুরোহিতটি ছাগল কিনছে। এবার ওই চারটে বদমাইশ ছেলে একসঙ্গে আলোচনা করছে যে এই পুরোহিতের কাছ থেকে এই ছাগলটাকে আমরা নেবই নেব। তো এইটা তারা বুদ্ধি কষেছে, মন থেকে বের করেছে। এবার যখন পুরোহিত ছাগলটা কিনে বাড়ির দিকে আসছে, যেই হাট থেকে বেরিয়েছে, তখন ওই চার বন্ধুর মধ্যে এক বন্ধু দাঁড়িয়ে বলছে, আরে পুরোহিত মশাই, আপনি এই কুকুর কিনে কোথায় নিয়ে যাচ্ছেন? বলছে, কি বলছো? কুকুর? আমি তো ছাগল কিনেছি। আপনি কুকুর কিনেছেন, ছাগল কোথায়? এটা তো কুকুর। বলছে, যা বাবা, যা তো, আমি যা কিনেছি ঠিক আছে, যা। আবার যেতে যেতে কিছুক্ষণ গেল, যাওয়ার পথে একটি মোড় পড়েছে, সেখানে দাঁড়িয়ে আরেকটি ছেলে বলছে, ও পুরোহিত মশাই, আপনি এই কুকুরটা কিনে কোথায় যাচ্ছেন নিয়ে? আপনি এই কুকুরটা বাড়িতে পালন করবেন? কুকুর? কোথায় কুকুর? শুধু ফালতু কথা বলছিস, এটা কুকুর নাকি? এটা তো ছাগল কিনে নিয়ে এসেছি আমি। বলছে, না না, আপনি তো কুকুর কিনে নিয়ে যাচ্ছেন, যা তো। আবার তিনি হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আরেকটি ছেলে বলল, ও পুরোহিত মশাই, আপনি এই কুকুরটা কিনে নিয়ে যাচ্ছেন? এই কুকুরটা কিনে নিয়ে আসলেন হাট থেকে? এটা ছাগল। না না, এটা কুকুর। আপনি এটা আমার কাছে বিক্রি করে দিন এই কুকুরটা। আপনি তো ছাগল কেনার উদ্দেশ্যে গিয়েছেন, তাই কুকুর কিনে নিয়ে চলে এসছেন। কি বলছিস? আমি কুকুর কিনে নিয়ে চলে এসছি। হ্যাঁ, আপনি এটা আমার কাছে বিক্রি করবেন। কত বিক্রি করবেন? এটা কত দিয়ে কিনেছিলেন? বলছে, আমি তো এটা 400 টাকা দিয়ে কিনেছি। আপনাকে আমি 200 টাকা দেবো, আপনি দেবেন? না না না, যা, আমি এটা নিয়ে বাড়ি যাবো। এবার ঠিক বাড়ির সামনে আসার পথে আরেকটি ছেলে বলল, ও পুরোহিত মশাই, আপনি এটা কি কুকুর কিনে নিয়ে এসছেন কেন? কুকুর? আমি যদি ছাগল কিনে নিয়ে আসলাম। না না, আপনি তো কুকুর কিনেছেন, আপনি এটা কি বিক্রি করবেন আমার কাছে? তখন বলছে, বোকা, আমি ছাগল কিনে এসেছি, তুই বলছিস কুকুর? তো পুরোহিত মশাই তখনই মনে একটা ধাক্কা লাগলো, যে প্রথম থেকে পর সবাই কুকুর বলছে, আমি ছাগল কিনলাম, কুকুর হয়ে গেল, তাহলে কি আমি ভুল দেখছি? না, এটা নিয়ে গেলে তো বাড়িতে অশান্তি হবে, প্রচন্ডভাবে অশান্তি হবে ওয়াইফের সঙ্গে। একটা কথা বললো, আবার আর একটা কথা আমি করলাম, কাজটা করলাম, তাহলে কিভাবে আমি কি করলাম? ভুল করে ফেললাম। তখন ওই লাস্ট যে ছেলেটি ছিল তার কাছে বললো, তাহলে পুরোহিত মশাই আমাকে এটা দিয়ে দিন, আমি এটা কিনে নিচ্ছি আপনার কাছ থেকে। তখন পুরোহিত মশাই রাজি হয়ে গেল। কত দেবেন? 200 টাকা। তো পুরোহিত মশাই শেষে 200 টাকা দিয়ে বিক্রি করে চলে আসলেন বাড়িতে। বাড়িতে চলে আসার পরে তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করছে, স্ত্রী তাকে জিজ্ঞাসা করছে, কই তোমার ছাগল কই? বলছে, দেখো এরকম এরকম হয়েছে, আমি ছাগল কিনতে গিয়ে ছাগল কিনলাম, কিন্তু আসতে আসার সময় 4 জনই বললো আমি একটা কুকুর কিনেছি। তো
শেষে একটি যে ছেলেটি বলল যে আপনি কুকুর কিনে নিয়ে এসেছেন আমার কাছে বিক্রি করবেন, পরপর দুজন আমাকে বললো যে এই কুকুরটা বিক্রি করবেন, লাস্টের যে ছেলেটি বললো তার কাছে আমি 200 টাকায় বিক্রি করে দিয়ে এসেছি। কেন, আমি তো ছাগলের কুকুর নিয়ে আমি কি করবো? ছাগল বলছে চলো তো আমার সঙ্গে, চলো তো হাটে চলো। হাটে আবার তারা গেছে, গিয়ে যে লোকটির কাছ থেকে কিনেছে স্ত্রী বলছে, হ্যাঁ গো তুমি আমার ছাগল বলে কুকুর দিয়ে দিয়েছো। বলছে না না, আমি তো ওকে ছাগলই দিয়েছি। বলছে না, ওই যে ছেলেগুলো এই করেছে, একটি ছেলে আমার কাছ থেকে কুকুর বলে, আমি 4টে ছেলেকেই পরপর দেখলাম সব কুকুর বলছিল। বলছি ওই 4টে ছেলে বদমাইশ ছেলে, আপনার মনকে ভরকে দিয়েছে, দিয়ে লাস্টের ছেলেটি, ওদের একটা মতলব ছিল, লাস্টের ছেলেটি আপনার কাছ থেকে ওইটা ছাগলটি কিনে নিয়েছে 200 টাকা দিয়ে। তো জীবনে কিন্তু এটা গল্পটার অর্থ হচ্ছে, একটু আপনাদের কাছে গল্পটা করলাম, তার অর্থটা হচ্ছে জীবনেও কিন্তু আমাদের এরকম ঘটে থাকে। আমাদের এই যে মন অনেক সময় আমাদের বিপথে চালিত হয়। কিভাবে? কিছু মানুষজন এমন ভাবে আপনাকে বলতে থাকবে যে আপনি যে সোজা পথে যাচ্ছেন, যেতে যেতে চারিদিক দিয়ে মানুষ, ধরুন এই দিক থেকে একজন বলছে, 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 এই দিক থেকে একটা বলছে। ধরুন আপনাকে কেউ বললে এটা হয় না, হয় না, এও বললো এটা হয় না, হয় না, এও বললো এটা হয় না, একটা ভালো জিনিস আপনি করতে যাচ্ছেন, এও বললো হয় না, এও বললো হয় না। আপনার মন কি বিশ্বাস করে নিল? আপনার মন বিলিভ করলো ঠিকই তো, এটা তো হয় না, হয় না। তো ওই যে ছাগল আর কুকুরের যে গল্পটা বললাম পুরোহিত মশাইকে নিয়ে, এইরকম আমাদের মনকে ডাইভার্ট করবার জন্য, মনকে অন্যদিকে নেবার জন্য, খারাপ দিকে নেবার জন্য দেখবেন অনেক মানুষ এরকম বলতে থাকবে আপনাকে, হয় না, হয় না, হয় না, হয় না। এটা কি হয়? এটাই করতে পারা যায়? ও পারেনি, তুই পারবি। এরকম ভাবে মনটাকে বিকৃত দিকে নিয়ে চলে যায়। এবং যে মানুষের, বেশিরভাগ মানুষের এটা ঘটে থাকে, ভালো কিছু করতে গেলে দেখবেন মানুষ এসে আপনার সামনে বিকৃতভাবে কিছু বিষয় বলছে, বলবে যে এটা এটা করা যাবে না, এটা হয় না। তখন আপনার মন কি হয়? ভেঙে যায়, মন বিপথে চালিত হয়। এবং কোনো মনকে স্থির রেখে আপনি যদি কোনো বিষয় করতে পারেন, সাইড থেকে অনেক কথা শুনবেন, আপনার অনেক রকম কথা আসবে, অনেক রকম কথা আসবে, কিন্তু সেটাকে ধরে রেখে আপনি যদি ঠিক পথে চলতে থাকেন, নেতিবাচক কথা যদি না শোনেন, তাহলে দেখবেন আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছেন সে লক্ষ্যে ঠিক পৌঁছাবেনই। হয় না এরকম শব্দ অনেক আসবে, আপনার মনকে অনেকে ভেঙে দেবে, অনেক কিছু করবে, কিন্তু মনকে শক্ত রাখতে হবে। এই মনকে বিলিভ যোগাতে হবে, মনকে বিশ্বাস করাতে হবে। বিশ্বাস করালে দেখবেন মনকে শক্তিশালী করতে হবে, উইল পাওয়ারকে শক্তিশালী করতে হবে। তাহলে দেখবেন যত কথাই আপনি বাইরে থেকে শুনুন না কেন, আপনার মন সাউন্ড থাকবে, মনে শক্তি পাবেন, ঈশ্বরের কাছ থেকে শক্তি পাবেন, পেয়ে আপনি একটা পথে চালনা হয়ে যাবেন। তাহলে আজকে আমরা যেটা দেখলাম, একটা মন নিয়ে গল্প করলাম, গল্পের ছলে বললাম মাইন্ডকে যে কাজটি করতে যাবেন, ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, অনেক নেগেটিভ আসবে, আপনি কিন্তু ওদিকে কান দেবেন না, 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 কান দেবেনই না। আপনি আপনার সঠিক পথে চলতে থাকবেন, কান দিতে গেলেই ওই পুরোহিত মশাইয়ের মতোই হয়ে যাবে। তো আজকে আসুন আমরা মাইন্ডকে পজিটিভ করি, লাইফকে পজিটিভ করি। তো মাইন্ড পজিটিভ, লাইফ পজিটিভ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আপনাদের মধ্যে এতক্ষণ ছিলাম। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আরো গল্প নিয়ে আসবো, আরো লাইফ সম্পর্কে কিছু নিয়ে আসবো। আপনাদের সকলকে নমস্কার, স্যালুট।